মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বোঝার জন্য টিফিন রেডি করছি, তাই এই যে এখন রান্নাঘর থেকেই আজকের ভিডিওটাকে অন করলাম। তো এখনও বাড়িতে সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উঠেছি। উঠে এবার কাজবাজ শুরু করে দিয়েছি আর কি। আর সকালবেলা এই টিফিন রেডি করাটা হচ্ছে একটু চাপের বিষয়। তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে ওকে ঘুম থেকে ডেকে তোলা, ওকে ফ্রেশ করা সমস্তটা নিজের হাতে করতে হয়। তো তাই জন্য চিন্তা করি কি যে ঘুম থেকে উঠে আগে টিফিনটাকে রেডি করে নেব, টিফিনটা রেডি করে নিয়ে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলবো। আর দেখো আজকে ওকে এগ রোল করে দেব, তাই জন্য এই যে এখানে একটা পরোটা ভেজে নিচ্ছি, আর হচ্ছে একটা রুটি আগেই করে নিয়েছি, ওটা খাইয়ে পাঠাবো। আর হচ্ছে পরোটা করে এটাকে এগ রোল করে দেবো। জানো তো প্রতিদিন না একটা চিন্তার বিষয় থাকে যে টিফিনে বোঝোকে কী দেবো, কী এমন দেবো যাতে টিফিনটা খেয়ে আসে আর কি। আর এই চিন্তাটা মায়েদের মনে হয়। তোমাদের কারোর কি এরকম চিন্তার বিষয় হয়ে থাকে যে টিফিনে বাচ্চাকে কি দেবো কি না দেবো, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যাতে টিফিনটা খায়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও টিফিনে কি কি দাও সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি একটুখানি সাজেশন পাবো বলতে পারো একরকম। তাহলে আমিও অন্য কিছু ট্রাই করার চেষ্টা করব, যাতে সেটা টিফিন হিসেবে দেওয়াও যায়, আর বোঝো ভালো খাবে, একটু অন্যরকম কিছু। তো দেখো এদিকে আমি তো পরোটাটা হয়ে গেছে, এবার এগ রোলটা রেডি করছি। আর এদিকে বোঝোর বাবাও উঠে গেছে। আর বোঝোর বাবা না সকালবেলা যে চাটা খায় আর কি, বেড টি বলতে পারো, অ্যাকচুয়ালি বেডে বসে আর হয় না আর কি। তো সেটা নিজে করেই খায়, সেটার জন্য আমাকে আর জ্বালাতন কিছু করে না যে আমাকে করে দিতে হবে বা কিছু। তাই জন্য এই যে চা করতে লাল চা আর কি। তো ও ওর মতন করে গোলমরিচ গুঁড়ো দিয়ে, কখনো লেবু দিয়ে লেমন টি এইসব করে ও ইচ্ছা মতন এটা করে নেয় আর কি। এমনি চা খেতে খুব একটা ভালোবাসেন, খুব একটা কি খাই না সারাদিনে বলতে পারো। ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটু চা দরকার আর কি, আসলে বাথরুমে যাওয়ার আগে ওর চাটা দরকার। তো যাই হোক, ওর মতন এটা করে নিচ্ছে। আর আমার দেখো এদিকে বোঝোকে খাওয়ানো সমস্তটা হয়ে গেছে। এবার বোঝোকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর বাবাই যাবে দিতে, কারণ ওর দাদু দোকানে একটুখানি কিছুক্ষণের জন্য বসবে, আর ওর বাবা গিয়ে দিয়ে আসবে আর কি। আর বোঝোর এখন হচ্ছে হেয়ার স্টাইল চলছে, চুল আঁচড়ানো। তো আমি তো আঁচড়ে দিচ্ছি, তো পোষাবে কিনা জানি না। এই দেখো আমি আঁচড়াতে গেলে পরেই এক এক সময় আবার কিছু বলে না, চুপচাপ থাকে। এক এক সময় বলবে যে আমি আঁচড়ে নিচ্ছি। আর দেখো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানেও চুল আঁচড়ানো। তোমরাও দেখো যে কত স্টাইল, কত কাটিং করে চুলটাকে আঁচড়ালো। আঁচড়ে যাই হোক, বাবার সাথে তো স্কুলে বেরিয়ে গেছে। আর ওই স্কুলে যাওয়ার পর এবার আমি ঘরের কাজবাজ যা করবার সংসারে বাকি থাকে সেগুলোকে সেরে নেব। যেগুলো বাকি থাকে বলছি কেন, পুরো সংসারের কাজবাজ সবটাই বলতে পারো বাকি থাকে আর কি। তো ও যাওয়ার পরেই আসলে এক এক করে করা স্টার্ট করি। প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আগে, যেটা সবচেয়ে আগে প্রয়োজন হয় করার, নয়তো ঘরটা পুরোটাই এলোমেলো হয়ে থাকে আর কি। যতই যা কিছু করি বিছানাটা না গোছানো হলে পরে একদম দেখতে ভালো লাগে না। তাই জন্য দেখো প্রতিদিনের মতন আগে বিছানাটাকে গুছিয়ে নিই, দেন তারপরে ঘরের বাকি যেসব কাজকর্ম, মোছামুছি, পরিষ্কার করা, ক্লিন করা, যাই হোক যা থাকে সেগুলো সমস্তটা আস্তে আস্তে সেরে নিই। তো আজকে দেখছি ঘরের সমস্ত জিনিসপত্রগুলো বেশ পরিষ্কারই আছে, আগের দিন মোছামুছি করেছি, তাই খুব একটা নোংরা নেই। তো সেই জন্য সেইভাবে কিছু মোছামুছি করব না। তো এই যে পাপোশটার অবস্থা খুব খারাপ রয়েছে, তোমরা তো ভিডিওতে সেইভাবে বুঝতেই পারছো না। বোঝো পাউডার নিয়ে খেলতে খেলতে চারিদিকে তো একদম সাদা সাদা করে রেখে দিয়েছে। আর যেহেতু পাপোশটা একদম নীল রঙের, সাদা জিনিস পরলে একদম ফুটে উঠবে, তাই জন্য না বেশ ভালো ফুটে উঠেছে। তাই জন্য এটাকে আজকে ভাবছি কেচে দেবো, ধুয়ে দেবো আর কি। তো দেখো এদিকে নিচের ঘরটা পরিষ্কার করে চলে আসলাম উপরের ঘরে। এবার এই ঘরটাকে আজকে ক্লিন করে নেবো একটু ভালো করে।
কি বলো তো, মাঝে মধ্যে যদি এইভাবে একটুখানি ডিপ ক্লিন করে নেওয়া যায় না, তাহলে পরে ঘরগুলো বেশ পরিষ্কার থাকে। তো নিচের ঘরটা আজকে ক্লিনই আছে, তাই জন্য মানে উপরের ঘরটাকে আজকে এই খাট মানে ফার্নিচার যেগুলো রয়েছে সমস্তটা নিয়ে একটু ভালো করে মোছামুছি করে পরিষ্কার করে নেবো। এইভাবে সহজ উপায়ে যদি ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে রাখা যায়, বেশ অনেকটা ক্লিন লাগে দেখতে, আর বেশ ভালোও লাগে আর কি। আর দেখবে যদি অনেক দিন পরিষ্কার না করা হয়, এত ময়লা ধুলো হয়, সেগুলো পরিষ্কার করতে অনেকটা খাটনি হয়। তার দিয়ে বরং এই মাঝে মধ্যে একদিন ছাড়া ছাড়া তো যদি সমস্ত ঘর বাড়িগুলো একটু ক্লিন করে নেওয়া যায়, বেশ ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, আর খাটনিটাও পরবর্তীকালে দেখবে কম হয়। তো এই অল্প খাটনির মধ্যেই আর কি হয়ে যায় আর কি। তো সেই মতো দেখো আজকে এই খাট এগুলো যাই হোক কয়েকদিন মোছা হয়নি। আর তারপরে হচ্ছে এই ঘরটা তো অতটাও ধুলোময়লা হয় না, সব সময় বন্ধ থাকে। তো সেই জন্য ভাবলাম অনেক দিন যাই হোক মোছামুছি হয়নি, হালকা হালকা একটু ধুলো পড়েছে, আজকে একটু মুছে সমস্তটা ক্লিন করে দিই আর কি। আর শৌখিনতা আমার বরাবরই ভীষণ ভালো লাগে, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার চেষ্টা করি আর কি। আর ধুলো ময়লা একদম দেখতে ভালো লাগে না আর কি। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু আমি সবসময় ডিপ ক্লিন করে রেখে দিই। মানে পুরোপুরি হয়তো প্রতিদিন ডিপ ক্লিন করা হয় না, তবে হালকা ফুলকা করে ক্লিন করে দিই। তো আর ওইটা ডিপ ক্লিন করার খুব একটা প্রয়োজন মনে হয় না। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে অনেক দিন যদি কিছু পরিষ্কার কিছু না করা হয়, তখন অনেকটা ধুলো পড়ে, তখন হয়তো ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে। কিন্তু আমি যেহেতু একদিন ছাড়া ছাড়াই সমস্তটা মুছে পরিষ্কার করে নিই, তাই আমার খুব একটা খাটনি হয় না যে খুব বেশি করে ডিপ ক্লিন করার দরকার পড়ে না আর কি। হালকা ফুলকা মোছামুছিতে সমস্তটা ক্লিন হয়ে যায় একদম। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি আমার মতন এরকম মাঝে মধ্যেই মানে ঘর বাড়ি এইভাবে মাঝে মধ্যে হোক বা প্রতিদিনই হোক এই হালকা ফুলকাভাবে ঘর বাড়ি ক্লিন করে রাখো? অবশ্যই কমেন্ট করে জানিও, না অনেক দিন বাদ বাদ পরিষ্কার করো। চলো, ঘরগুলো তো ক্লিন করা হয়ে গেছে, এবার চলে আসলাম সমস্ত জিনিসপত্র কাচাকুচি করে এই ছাদে মেলতে। তো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তো বড়মশাইকে জিজ্ঞাসা করতে হবে কি খাবেন আজকে, ওনাকে জিজ্ঞাসা করে এই জিনিস তৈরি করা হয়। তো তবে আজকে দেখি মানে পান্তা ভাত খাওয়ার কথা আছে আর কি, মানে খাবে আর কি, পান্তা ভাত রয়েছে। আর চপ দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। নিরামিষ চপ মিষ্টির দোকানে সকালবেলা পাওয়া যায় আমাদের এদিকে একটা দোকানে, তো সেখান থেকে চপ নিয়ে আসবে বলেছে, আর ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো, এটা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে সকালে ব্রেকফাস্টে পান্তা ভাতই খেয়ে নেবে। আর আমার তো আম মুড়ি রয়েছে, এখন যতদিন আম পাওয়া যাবে ব্যাস আম মুড়ি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, সকালের খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এখন চলে আসলাম রান্নাঘরে, যেটা সারাদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, খাওয়া দাওয়া। তুমি ঘর বাড়ির যে কোনো কাজ ফেলে একদিন থাকতে পারবে, কিন্তু এই রান্না বান্না ছেড়ে খেতে না দিয়ে তুমি একদিনও কাটাতে পারবে না। তাই জন্য এটা সবচেয়ে দিনের মানে ইম্পর্টেন্ট কাজ। আর দেখো এখানে পেঁয়াজ মানে উচ্ছে আলু ভাজা করে নিলাম, বেশ ভালো লাগে খেতে উচ্ছে আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে পারে না, বেশ খেতে ভালো লাগে। আর অনেক দিন ভাজাও হয় না, তাই আজকে বাজার থেকে উচ্ছে নিয়ে এসছে বলে ভেজে ফেললাম। আর লাউ নিয়ে এসছে, আর এই যে বড়ি দিয়ে লাউ করতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে মানে গঙ্গার যে টাটকা চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে লাউ ঘন্ট খেতে ভালো লাগে, তবে বড়ি দিয়ে খুব একটা ভালো লাগে না। বড়মশাইয়ের আবার চিংড়ি মাছ দিয়ে খুব একটা ভালো লাগে না, বড়ি দিয়ে বেশি ভালো লাগে। তো কী আর করা যাবে বলো, যেটা সবার ভালো লাগবে সেটাই আমাদের গৃহবধূদের ভালো লাগিয়ে নিতে হবে আর কি। নিজের ভালো লাগাটাকে চাপা দিয়ে সবার ভালো লাগাটাকে আগে প্রাধান্য দিয়ে সেটাকেই ভালোবেসে ফেলতে হবে, তাই করি আর কি। তো এদিকে বড়ি দিয়ে লাউ ঘন্ট করে নিলাম, তো লাউ ঘন্টটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওদিকে ভেন্ডি নিয়ে এসছে, বেশ কচি কচি কতগুলো ভেন্ডি নিয়ে এসছে, ওগুলোকে ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাতে। আর এদিকে লাউ ঘন্ট উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছ, এই দেখো 5 পিস মতো কাতলা মাছ নিয়ে এসছে 5 জনের, আর বেশ পিসগুলো বড় বড় রয়েছে। তো এখন এই যে কাতলা মাছের ঝোল করব, আগে মাছগুলোকে ভেজে নিই, ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব, ব্যাস তাহলে রান্নাবান্না হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা প্রায় শেষের দিকে,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।